রিয়া সবসময় একটু আত্মকেন্দ্রিক আর পরিপাটি থাকতে পছন্দ করে। তার নতুন ফ্ল্যাটটা চমৎকার, বিশেষ করে বেডরুমে ড্রেসিং টেবিলের আয়নাটা। বিশাল বড় সেই আয়নাটা যেন পুরো ঘরটাকে দ্বিগুণ করে দেয়। কিন্তু কয়েকদিন ধরে রিয়া আয়নাটার সামনে দাঁড়ালে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছে। তার মনে হচ্ছে আয়নার ভেতরে থাকা রিয়া যেন তাকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। শনিবার রাত, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। রিয়া একটা পার্টি থেকে ফিরে আয়নার সামনে বসে তার কানের দুল খুলছিল। ঘরের আলোটা একটু কম, শুধু ড্রেসিং টেবিলের উপরের ল্যাম্পটা জ্বলছে। হঠাৎ রিয়ার হাতটা থমকে গেল। সে আয়নায় দেখল সে নিজে যখন ডান কানের দুলটা খুলছে, আয়নার প্রতিবিম্বটি বাম কানের দুলটা খুলতে গিয়ে সামান্য কয়েক মিলিসেকেন্ড দেরি করল। রিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে ভাবল হয়তো ক্লান্তির কারণে এমন মনে হচ্ছে। সে পরীক্ষা করার জন্য দ্রুত হাত নেড়ে চুল ঠিক করল। এবার সে স্পষ্ট দেখল। সে হাত নামিয়ে নেওয়ার পর আয়নার রিয়াটি হাত নামালো। যেন আয়নার ভেতরের কেউ একজন তাকে অনুকরণ করার চেষ্টা করছে, কিন্তু তাল মেলাতে পারছে না। রিয়ার গায়ে লোম খাড়া হয়ে উঠল। সে স্থির হয়ে বসে রইল। তার বুক ধড়ফড় করছে। সে লক্ষ্য করল আয়নার রিয়াটি তার দিকে তাকিয়ে এক অদ্ভুত বাঁকা হাসি দিচ্ছে। রিয়ার নিজের মুখে কিন্তু কোনো হাসি নেই। রিয়া ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল আয়নার ভেতরের সেই ছায়া রিয়াটি ধীরে ধীরে আয়নার কাঁচের ওপর হাত রাখল। কাঁচের ওপর যেন জলের মতো ঢেউ খেলে গেল। ভয়ে রিয়া চেয়ার ছেড়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু সে আবিষ্কার করল সে নড়তে পারছে না। তার শরীর যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা। উল্টো দিকে আয়নার রিয়াটি এবার আয়নার ফ্রেম থেকে এক পা বাইরে বের করে আনল। আয়নার সেই জগৎ থেকে বেরিয়ে আসা রিয়াটির গায়ের রং ফ্যাকাশে, আর চোখ দুটো কুচকুচে কালো। সেখানে কোনো মণি নেই। সেই ফ্যাকাশে রিয়াটি ঘরের মেঝেতে পা রাখল। সে রিয়ার একদম সামনে এসে দাঁড়ালো এবং রিয়ার থুতনিটা ধরে তার মুখটা উঁচিয়ে ধরল। তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, অনেক বছর তো তুমি আমার ইশারায় নাচলে। তুমি যখন হাসতে আমাকেও হাসতে হতো, তুমি যখন কাঁদতে আমাকেও কাঁদতে হতো। এবার বদলানোর পালা। রিয়া দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। সে ক্রমে স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর পিছন দিকে টেনে হিঁচড়ে তাকে কেউ আয়নার ভেতরে নিয়ে যাচ্ছে। সে আর্তনাদ করতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। পর মুহূর্তেই এক প্রচণ্ড ঝটকায় রিয়া নিজেকে আয়নার ওপাশে আবিষ্কার করল। সে দেখল সে এখন ড্রেসিং টেবিলের ভেতরে আটকা পড়ে আছে। বাইরে থেকে সেই ফ্যাকাশে রিয়াটি এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে আর গুনগুন করে গান গাইছে। সে রিয়াটির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, এখন থেকে তুমি হবে আমার প্রতিবিম্ব। আমি যা করব তোমাকে ঠিক তাই করতে হবে। নড়াচড়া একদম সাবধানে করবে, কারণ কেউ যেন বুঝতে না পারে ভেতরে তুমি আছো। রিয়া আয়নার কাছে পাগলের মতো আঘাত করতে লাগল, কিন্তু বাইরে কোনো শব্দ গেল না। পরদিন সকালে রিয়ার মা ঘরে এসে দেখলেন রিয়া খুব সুন্দর করে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। মা বললেন, আজ তোকে খুব অন্যরকম লাগছে রে রিয়া। আয়নার বাইরের রিয়াটি হাসল, আর আয়নার ভেতরের আসল রিয়াটি অঝরে কাঁদতে লাগল। কিন্তু বাইরে থেকে মনে হলো সেও হাসছে, কারণ প্রতিবিম্বের তো নিজের কোনো স্বাধীন সত্তা নেই।